ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম ইজি একটি রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটি সবাই জানেন। যারা একেবারে হালকা ক্যারামেলে পুডিং পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা একটা দুধের ডিমের পুডিং তৈরি করতে পারি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলের জন্য আমি হাফ কাপ চিনির সাথে অর্থাৎ সম পরিমাণ পানি দিয়ে জাল করে নিচ্ছি। এটা নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, যেহেতু হালকা কালারে করব। আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। যারা একটু ডিপ চান তাহলে আর একটু রাখবেন। তো এভাবে দিয়ে সেট করে আমি রেখে দিব। ঠান্ডা হলে এটা অটোমেটিকলি কিন্তু সেট হয়ে যাবে। তবে গরম অবস্থায় এখানে কিন্তু মিক্স দেওয়া যাবে না। তো আমি আধা লিটার দুধের জন্য অর্থাৎ 3টা ডিমকে ফেটে নিচ্ছি। তো আমি দুধগুলোকে আগে থেকে অর্থাৎ জাল দিয়ে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আমি গরুর দুধ দিয়ে পুডিংটা তৈরি করব। এখন আমি এই দুধের মধ্যে অর্থাৎ ডিম, আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে 3 টেবিল চামচে এনাফ। তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হলে তারপরে এটাকে আমি ছেঁকে ফেলবো, যাতে যে অংশগুলো মিক্স হয় নাই সেগুলো আমি ছাকার পরে ফেলে দিব। এই যে দেখেন ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমি হালকা ক্যারামেল দিয়েছি, তবে এই পুডিং তৈরিতে আমি কোনো ভ্যানিলা এসেন্স দিব না। ভ্যানিলা এসেন্স না দিলেও আপনি যদি ক্যারামেল দেন তাহলে কিন্তু ডিমের গন্ধটা খুব একটা থাকে না। তো এটা ইচ্ছা না দিলেও এমন কোনো সমস্যা নাই, চাইলে আপনি দিতেও পারেন। যে অংশটুকু অর্থাৎ মিক্স হয় নাই আমি এগুলো এখন ফেলে দিব। এখন একটি পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি বক্সটা যে বসিয়ে দিব। আর এখানে আমি একদম ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পানিটা যাতে অর্থাৎ বক্সের উপরে না উঠে, বা ওটা যখন ফুটবে তখন যাতে অর্থাৎ বক্সের নিচে থাকে, অর্থাৎ বক্সের ভিতরে যাতে কোনো অবস্থায় পানিটা ঢুকতে না পারে, সেভাবে মিডিয়াম হিটে অবশ্যই এটাকে ভাপ দিতে হবে। আমি 15 মিনিট ভাপ দেওয়ার পরে এখন আমি দেখব আসলে এটা কতটুকু হয়েছে। এই যে দেখেন, এই যে আমি একটা শলা দিয়ে পরীক্ষাটা করতেছি, কিন্তু শলার গায়ে কিন্তু লেগে যাচ্ছে, অর্থাৎ এখনও হয়নি। আরও 10 মিনিট আমি হিট দিব। তো মিডিয়াম হিটে দিলে হবে। হ্যাঁ, 10 মিনিট পর এখন আবার দেখব আমি কি অবস্থা। টোটাল 35 মিনিট হয়েছে। এখন আমার কিন্তু পুডিংটা একদম প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা হতে দিব প্রয়োজনে, অর্থাৎ আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে অর্থাৎ চারদিকে এভাবে ছুরি দিয়ে আগে দিয়ে একটু আলগা করে নিয়ে এভাবে কোষ হলে কিন্তু প্লেটটাতে নিতে হবে, যাতে পুডিংটা ভেঙে না যায়। তবে এই কাজটা সাবধানে করতে হবে। দেখেন খুব সুন্দর হালকা ক্যারামেলে পুডিংটা তৈরি হয়ে গেছে, যে অনেক মসৃণ হয়েছে।